আচ্ছা, বেসিক ক্লাসে আমরা জানছিলাম যে মার্কেটে কত রকমের ক্যান্ডেল দেখা যায়, চার চার রকমের, তাই না? নাম তো মনে আছে? জি ভাই, হ্যাঁ, ওই জি ভাই চারটা মনে ক্যান্ডেল, আছে। এই চারটা ক্যান্ডেলের হিডেন লেভেল আছে। সাপোজ আপনি আপের জন্য ট্রেড করবেন, এখন যদি আপনি মার্জিনাল সেফটি ইউজ করেন, আপনার জন্য প্লাস পয়েন্ট না, অ্যাকুরেসি বাড়বে। তো এই ক্যান্ডেলগুলো যদি হিডেন লেভেলগুলো জানেন, সেক্ষেত্রে আপনি ওই হিডেন লেভেল থেকে আপের জন্য ট্রেড করতে পারবেন। বুঝতে পারছেন? জি হ্যাঁ, তাহলে আমরা আর ওই ক্যান্ডেলগুলো কেন লেভেলগুলো ধরবো, ওইগুলো আমরা এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব, ওইটা বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখেন, আমরা যদি প্রথমে হ্যামার ক্যান্ডেল, তাই না, হ্যামার আর ইনভার্টেড হ্যামার, জি এই দুইটা ক্যান্ডেল শুনছিলাম, তাই না? এই দেখেন, জি ভাই, এই হচ্ছে হ্যামার ক্যান্ডেল, আর হচ্ছে ইনভার্টেড হ্যামার, তাই না? দেখেন, এখন এই ক্যান্ডেলটা কিভাবে হয়েছে বা কেন হয়েছে একটু বোঝার চেষ্টা করবেন। এই ক্যান্ডেলের সাইকোলজি কি? দেখেন, এই ক্যান্ডেল যদি আমি দেখাই, ওপেন কোথায়, ওপেন প্রাইস কোথায়, এইটা না? এইটা হচ্ছে আমাদের ওপেন প্রাইস। এইখানে ক্যান্ডেল ওপেন হয়েছে, মার্কেট নিচে এসে উপর দিকে ক্লোজ করছে, তাহলে আমরা যদি দেখি এইখানে ওপেন হয়েছে, রাইট? তাহলে ওপেনে জি প্রথমে মার্কেট নিচে আসছে, এখানে আসছে না? জি তাহলে জি সেলাররা ওকে নিয়ে আসছে, তাই না? এইটুক, তাহলে এইটুকের হ্যাঁ মধ্যে সেলার আছে। তারপর কি হয়েছে দেখেন, আবার কি আসছে, বায়ার। বায়ার কি করছে, উপর দিকে নিয়ে এইখানে ক্লোজ করে দিছে, তাই না? জি এরকম হয়েছে না? এটুক সেলার আর জি বায়ার গিয়ে এইখানে আমাদের এটা হচ্ছে ক্লোজিং পয়েন্ট, এখানে ক্লোজ করে দিছে। তাহলে আর সাইকোলজি বোঝার চেষ্টা করেন, এখানে কি হয়েছে, বুলিশ অ্যাঙ্গালফিং, বুলিশ বুলিশ। এঙ্গেল। জি ভাই, বুলিশ এঙ্গেল। তাহলে এটা যদি বুলিশ অ্যাঙ্গালফ হয়, আমরা এটা যদি দেখছি রিয়াকশনে যে কেন এইভাবে আসে উপরে গেছে, তো সেম ভাবে এটাই কিন্তু হয়েছে, তাই না? বুলিশ অ্যাঙ্গালফ হয়েছে। জি তাহলে আমরা বুলিশ অ্যাঙ্গেল যদি হয়, এখানে উইক নাই, তাই না? এখানে উইক নাই, শুধু বডি। তাহলে আমাদের হিডেন লেভেল কোথায়, কি লেভেল কোথায়? 11 রেডের শুধু বডি। উপরে। হ্যাঁ, বডি তাহলে এইটা আমাদের হবে কি, হিডেন লেভেল। হিডেন লেভেল। বুঝতে পারছেন? আমরা যদি ট্রেড করি, সাপোজ এটা কোনো আপ ট্রেন্ডে হয়েছে, ডাউন ট্রেন্ডে ট্রেড করবেন না। আপ ট্রেন্ডে যদি এরকম হয় হ্যামার, সেক্ষেত্রে আমরা এইখান থেকে মার্জিনাল সেফটি নিতে পারবো। বুঝতে পারছেন? বা এইটা মনে রাখবেন, এটা একটা, নিচে আসলে ট্রেড করা যাবে। হ্যাঁ, সেম ভাবে এইখানে যদি আমরা দেখি, এখানে কি হয়েছে, এখানে হচ্ছে বেয়ারিশ এঙ্গালফিং। হ্যাঁ, ভাই মার্কেট এই, অল্প একটু যদি উপরে উইক থাকে তাতে কি কোনো সমস্যা হবে? উপরে একটু যদি উইক থাকে সমস্যা নেই, রেড সমস্যা ক্যান্ডেলে। নেই, ওকে ওকে। সমস্যা নেই। দেখেন, এখানে ওপেনিং প্রাইস হচ্ছে আমাদের এইটা রেডের, তাই না? দেখেন, মার্কেট এখানে গেছে, আবার এখান থেকে কি সেলাররা ওকে নিচে নামাই দিছে। তাহলে এটা কি হলো, বেয়ারিশ অ্যাঙ্গেল। সেম ভাবে আমাদের বেয়ারিশ অ্যাঙ্গেলের কি লেভেল হচ্ছে এটা, সেম ভাবে আমাদের এটা হচ্ছে কি লেভেল, এখান থেকে আমরা মার্জিনাল সেফটি নিতে পারবো। বুঝতে পারছেন? জি হ্যাঁ, এখন যদি এইরকম হয়, রেড ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে কি কেমনে ঘটছে বলেন তো? আমাদের ওপেনিং প্রাইস তো এইখানে, তাই না? এইখানে ওপেন হয়েছে, হয়ে এইখানে আসছে, দেন বায়ার্স আবার এইখান থেকে পিয়ার্সিং লাইন এসছে ভাই। এখানে গেছে। তাহলে পিয়ার্সিং লাইন যদি হয়, তাহলে আমাদের হিডেন লেভেল কোথায়? 50%। হ্যাঁ, তাহলে যদি রেড, গ্রিন হলে তো আমরা এখান থেকে নিতে পারবো, তাই না? রেড হলে তাহলে আমরা কোথা থেকে নিব? এই উইকের যে 50%, এই উইকটা, এই উইকের 50% থেকে আমরা কি লেভেল ধরবো, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন যদি গ্রিন কালারে যদি আমরা দেখি, তাহলে কি হবে, এখানে ওপেনিং প্রাইস, তাই না? এখানে গেল, এখানে এসে ক্লোজ করছে, তাহলে এটাকে ডার্ক ক্লাউড কভার, তাই না? জি জি তাহলে এরকম হ্যামার ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার যদি হয়, তাহলে আমরা মার্জিনাল সেফটি বা কি লেভেল কোথায় ধরবো, হিডেন লেভেলগুলো মনে রাখতে পারবেন? জি জি ভাই, আমরা দু একবার ক্লাসটা করলে ইনশাআল্লাহ
আচ্ছা। আমি কল্পনাও করি নাই এত সুন্দর বা বুঝতে পারবো আজকে আচ্ছা। বুঝলাম ভাই। আচ্ছা, আমি ছবি তুলে এটার একটা পিকচার দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিবনি, যেন মনে জি রাখতে জি ভাই, পারে। ভালো দিয়ে দাও। মূলত যে জি ভাই, অনেক ভালো হয়। হ্যাঁ, ভিডিও তো থাকবে, পিকচার সহ দিয়ে দিবনি। তাহলে এই যে হ্যামার বা ইনভার্টেড হ্যামারের কি লেভেল তো আমরা বুঝতে পারছি, হিডেন লেভেল বুঝতে পারছি, তাই না? জি যদি ভাই, বুঝতে হ্যাঁ, পারছি। আর কি আছে চারটার মধ্যে? এরপরে মারবুজু বা স্ট্রং ক্যান্ডেল যদি দেখি, হ্যাঁ, হ্যাঁ, মারবুজু বা স্ট্রং ক্যান্ডেলের বিষয়টা সবাই জানেন, এটা 50%, সবাই জানেন না? জি হ্যাঁ, এটা জি আমার জি আমার ভিডিওতে অনেক দেখছেন যে এটা 50% হচ্ছে আমাদের একটা কি লেভেল, বুঝতে পারছেন? এটা শুধু 50% থেকে আপনারা ট্রেড নিতে পারবেন, বা এটা লেভেল সারা জীবন মনে রাখবেন। 50% স্ট্রং ক্যান্ডেল, 50% আমাদের একটা হিডেন লেভেল। আচ্ছা, তারপর কি আছে? ক্যান্ডেল। আচ্ছা, স্পিনিং ক্যান্ডেল। স্পিনিং ক্যান্ডেলের মধ্যে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, এবং কি ক্যান্ডেল ওপেন হয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে। আচ্ছা শোনেন, আমরা যখন একবারে বেসিক থেকে অ্যাডভান্স সব শেষ করবো, ঠিক আছে? এখন তো আপনারা জাস্ট কি বলতেছেন, যে আমি বুলি জাঙ্গাল বলছি, আপনার মার্জিনাল সেফটি থেকে, আমরা কি লেভেল থেকে মার্জিনাল সেফটি নিয়ে আপডেট করতেছেন, তাই না? যখন একবারে বেসিক থেকে অ্যাডভান্স সব শেখা হয়ে যাবে, তখন আপনার ক্যান্ডেল ওপেন হইলো, একটা নতুন ক্যান্ডেল ওপেন হইলো 60 সেকেন্ড থেকে, ওই ক্যান্ডেল দিকে তাকায় আপনাকে কি কি ঘটতেছে, রিয়েকশন থেকে এন্ট্রি, আর আমাদের প্রাইস অ্যাকশন যেগুলো শিখেছি আমাদের এতদিন যে ক্লাসগুলো করে আসলাম, A to Z একটা ক্যান্ডেলের মধ্যে কি ঘটতেছে সব আপনাকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? আমরা তো শুধু এখন দেখতেছি ক্যান্ডেল, হ্যাঁ, এখন তো আমরা সবকিছু জানি না, তার জন্য হয়তো বা খেয়াল করতেছি না। যখন এন্ট্রি রিয়েকশন সব শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে একটা ক্যান্ডেল ওপেন হয়ে 60 সেকেন্ডের মধ্যে কি ঘটতেছে, রানিং ক্যান্ডেল তো আমরা ট্রেড করবোই, রানিং ক্যান্ডেল এদিক হয়তো আমাদের বুলি জাঙ্গাল হয়েছে, আমরা তো এখন এই ক্যান্ডেল ট্রেড করবো, কিন্তু এই ক্যান্ডেল রানিং ক্যান্ডেল কি কি কনফার্মেশন দিচ্ছে, রিয়েকশনে কি বলতেছে, প্রিভিয়াস যে পরের যে লেভেলটা আছে ওটা কি ফেক ব্রেকআউট করতেছে কিনা, অনেক কিছুই কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? এখানে কিন্তু শরীর দিয়ে কিন্তু ইনকাম নয়, এটা ব্রেন খালে আমাদের ইনকাম করতে হবে। তো ক্যান্ডেল 60 সেকেন্ডের মধ্যে কি কি কনফার্মেশন দিচ্ছে সবগুলো কিন্তু মাথার মধ্যে নিতে হবে, বুঝতে পারছেন? এখনো 60 সেকেন্ডের কনফার্মেশন কি কি নিতে হবে না, এগুলো আমরা জানি না, সামনের দিকে গিয়ে আস্তে আস্তে জানবো, ঠিক আছে? তো দেখেন, তাহলে দেখেন আমাদের স্পিনিং ক্যান্ডেল এইটা ওপেন হলে আপনাকে খেয়াল রাখতে হবে। দেখেন স্পিনিং ক্যান্ডেল কিরকম হয়, এরকম হয়। আচ্ছা, এবার খেয়াল করেন, দেখেন এই ক্যান্ডেল, এই ওপেনিং প্রাইস কোথায়? এখানে ওপেন হয়েছে, তাই না? জি ওপেন হয়তো গ্রিন ক্যান্ডেল বানাইছে, তাহলে আমরা ওপেনিং প্রাইস থেকে দেখি, মার্কেট প্রথমে এখানে ওপেন হয়েছে, হয়ে এখানে নিয়ে আসছে, তাই না? জি তারপর এইখান থেকে আবার বায়াররা কি হয়েছে, অ্যাক্টিভ হয়েছে, হয়ে এই পর্যন্ত নিয়ে আসছে, দেন আবার সেলার এখানে এসে ক্লোজ করে দিছে, এরকম হয়েছে না? এখানে নিচে আসছে, তারপর আবার উপরে গেছে, আবার এসে এখানে ক্লোজ করেছে, এইরকম হয়েছে দেখতে। যদি এরকম হয় তাহলে এইখানে আমাদের হিডেন লেভেল থাকবে কোথায় জানেন? আমাদের হিডেন লেভেল হবে এইটা, বুঝতে পারছেন? যদি এরকম আমাদের স্পিনিং ক্যান্ডেল মানে হচ্ছে আমাদের কন্টিনিউশনের সাইনই দেয়, বুঝতে পারছেন? কোনো ট্রেন্ডে যদি এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, হঠাৎ স্পিনিং ক্যান্ডেল মেক করছে, ওটা আপনাকে কন্টিনিউশনের সাইনে দেবে। যদি টার্গেট উপরে থাকে, গ্যাপ থাকে, আপনি কন্টিনিউ করতে পারবেন। দেখেন তাহলে এইখানে আমাদের মার্জিনাল সেফটি এখান থেকে নিতে পারবো, বা আমরা এটা হিডেন লেভেল ধরবো, বুঝতে পারছেন? সেম ভাবে রেডের বেলা কি হয়েছে দেখেন, এইখানে ওপেন হয়েছে, তাই না? ওপেনে মার্কেট প্রথমে উপরে গেছে, এখান থেকে মার্কেট আবার নিচে আসছে, এখানে গিয়ে ক্লোজ করছে, তাই না? জি তাহলে আমাদের হেডের লেভেল কোথায়? এইখানে, বুঝতে পারছেন? যদি ডাউনের দিকে কন্টিনিউ করতে চান, আমাদের মার্জিনাল সেফটি হবে, এটা তো স্ট্রং ক্যান্ডেল না, যেহেতু স্ট্রং ক্যান্ডেল আমরা কি 50% থেকে নিই, তাই না? এটা তো স্ট্রং ক্যান্ডেল না, তাহলে আমাদের মার্জিনাল সেফটিটা এইখান থেকে হবে, বুঝতে পারছেন? হেডের লেভেল তাহলে আমাদের কোথায়? এইখানে। এখন এইখানে এরকম হয়েছে যে মার্কেট প্রথমে নিচের দিকে আসছে, তাই না? হ্যাঁ
আর এইখানে মার্কেট প্রথমে উপরের দিকে গেছে। এখন এইখানে যদি এরকম হয় যে মার্কেট প্রথমে উপরের দিকে গেছে, এরকম হতে পারে না? আমরা তো জাস্ট বললাম যে মার্কেট প্রথমে নিচের দিকে আসছে, তারপর উপরে গেছে, আবার নিচে এসে ক্লোজ করছে, তার জন্য আমাদের লেভেল হবে এটা। এটা তো আমাদের মার্কেট প্রথমে উপরের দিকে গেছে, নিচে আসছে, তারপর এখানে ক্লোজ করছে, তার জন্য হবে এটা। কিন্তু মার্কেট যদি এরকম হয়, যে প্রথমে মার্কেট কি করছে, উপর দিকে গেছে, এখানে ওপেনে নিচে না আসে আমাদের মার্কেট প্রথমে উপর দিকে গেছে, তারপর নিচে আসছে, তারপর গিয়ে এখানে ক্লোজ করছে। এরকম হচ্ছে কিনা দেখেন, এখানে ওপেন হয়েছে, উপরে গেছে, তারপর এখান থেকে সেলাররা নিচে আসছে, এখানে আসছে, এখান থেকে এবার বায়াররা আসে এইখানে ক্লোজ করছে। তাহলে বিষয়টা কেমন হচ্ছে? এরকম হচ্ছে না? জি ভাই। এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমাদের মার্জিনাল সেফটি নিতে হবে না, আপনি ডিরেক্ট কন্টিনিউ করতে পারবেন। বুঝতে পারছেন? সাপোজ আপনার ট্রেন আপ চলতেছে, এরকম একটা ক্যান্ডেল হয়েছে, বুঝতে পারছেন? টার্গেট আপনার উপরে, কোনো লেভেল টেবিল নাই এখানে, বুঝতে পারছেন? লেভেলকে সাপোজ ব্রেকআউট করছে, ঠিক আছে? এরকম যে পজিশন থাকে, এরকম স্প্রিং ক্যান্ডেল যদি হয়, তাহলে আমাদের ডিরেক্ট কন্টিনিউ করতে হবে এইখান থেকেই, কোনো মার্জিনাল সেফটি লাগবে না। বুঝতে পারছেন? আর আগেরটা যেরকম দেখাইলাম, মার্কেট যদি প্রথমে নিচে আসে, সেক্ষেত্রে আমাদের মার্জিনাল সেফটি এইখান থেকে নিতে হবে। বুঝতে পারছেন? জি সেক্ষেত্রে আমাদের নিচে যে ওপেনিং প্রাইস আছে এইখান থেকে নিতে পারবো। আর যদি এরকম হয় যে মার্কেট প্রথমে উপরের দিকে গেছে, এখানে কারণটা কি, লজিকটা বোঝার চেষ্টা করবো যে এখানে কেন আমরা উপর থেকে নিতে পারবো। উপর থেকে এই কারণে নিতে পারবো, দেখেন এখানে প্রথমে কারা আসছিল, এখানে প্রথমে সেলাররা আসছিল, যেহেতু মার্কেট প্রথমে উপরে গেছে না, প্রথমে উপরে গেছে, বায়াররা তো আসছেই, সেলার কি করছে, হ্যাঁ বায়ারও নিয়ে গেছে, সেলার ঢুকছে, বায়াররা নিয়ে গেছে। এই দেখেন এখানে বোঝার চেষ্টা করেন, প্রথমে আমাদের আপ ট্রেন্ড যদি হয়, বায়াররা তো আসছে তাই না, তারপর সেলার আসছে, আবার কি আসছে, বায়ার আসছে না, আবার তাহলে লাস্ট মোমেন্টে বায়ার্সটা কি অ্যাক্টিভ ছিল, তার জন্য আমরা ডিরেক্ট বায়ার্সের জন্য যাইতে পারবো, তখন আমাদের মার্জিনাল সেফটি নিতে হবে না। বুঝতে পারছেন? আর এইখানে আর ফেলছে। হ্যাঁ, আর এইখানে বিষয়টা বোঝার চেষ্টা, এখানে প্রথমে কি নিচে আসছিল, তারপর কি উপরে গেছে, তারপর সেলাররাই কিন্তু লাস্ট মোমেন্টে ছিল, সেলাররা নামাই দিয়েছিল না, আগেরটার কথা বলতেছি, তার জন্য আমাদের মার্জিনাল সেফটি নিতে হবে। আর এইটা যদি প্রথমে মার্কেট উপরের দিকে যায়, নিচে আসে আবার উপরে যায়, তার মানে বুঝবো লাস্ট সেকেন্ডও আমাদের কি বায়ার ছিল, এই যে বায়ার, তার জন্য আমরা এখানে মার্জিনাল সেফটি নিব না, ডিরেক্ট যাইতে পারবো। বুঝতে পারছেন? সেম ভাবে রেড ক্যান্ডেলও। তাহলে দেখেন একটা ট্রেড করতে গেলে আমাদের কত কি খেয়াল রাখতে হয়, আমরা তো অনেক কিছু এখন শিখে নিই। হ্যাঁ এইখানেও সেম, হ্যাঁ দেখেন এখানে আমাদের কি প্রথমে সেলাররা আসছে তাই না, তারপর কি করছে, বায়ার্স এই পর্যন্ত নিয়ে আসছে, তারপর আবার সেলার্স কি করছে, এইখানে এসে ক্লোজ করছে। তাহলে লাস্ট মোমেন্টে আমাদের কি ছিল, সেলার্স ছিল তাই না, তার জন্য আমরা ডিরেক্ট চলে যাইতে পারবো তখন, ট্রেন যদি আমাদের ডাউন হয় টার্গেট নিচে দিয়ে থাকে। ক্লিয়ার? এটা কিন্তু দুই ভাবে ট্রেড হবে। দুইটা বিষয় কি বুঝতে পারছেন কিনা একটু আমাকে জানান। জি ভাই বুঝতে পারছি। ভাই আচ্ছা ভাই, ওই যে এখন স্ক্যান্ডেল গুলো আইকা দেখাই দেন, তখন যে লেফট সাইড গুলা তো খেয়াল করতে হবে, এখানে আপনার কালার চেঞ্জ লেভেল, তারপরে তা তো অবশ্যই আপনাকে প্রত্যেকটা লেভেলকে খেয়াল করতে হবে। এখন প্রত্যেকটা লেভেল আপনারা ভাবতেছেন যে অনেক লেভেল আছে, অনেক লেভেল না, যে ক্যান্ডেল চলতেছে ওই ক্যান্ডেল ওর উপরে যে লেভেলটা আছে এটা যে কোনো লেভেল হইতে পারে। বুঝতে পারছেন? দেখেন আপনারা ভাবতেছেন যে অনেক লেভেল আছে, ভয় খাওয়ার কিছু নেই। দেখেন আপনার এই ক্যান্ডেলটা যে আছে, এই ক্যান্ডেল ওই লেভেলকে ব্রেকআউট করছে কিনা, এখন উপরে শত লেভেল থাকে, ওইগুলো আমাদের দেখার বিষয় না। বুঝতে পারছেন? এই লেভেলকে ব্রেকআউট করছে, তার মানে আমরা কন্টিনিউশনের সাইন পেয়েছি, আমাদের টার্গেট উপরে, আমরা মার্জিনাল সেফটি নিতে পারবো এখান থেকে। বুঝতে পারছেন? আর যখন এন্ট্রি বুঝে যাবেন তখন আপনি এইখানে দেখবেন এই লেভেল থেকে বায়ার্সের এন্ট্রি হচ্ছে কিনা। বুঝতে পারছেন? এন্ট্রি ক্লাসে গিয়ে আমরা বুঝবো, রিঅ্যাকশনের ক্লাসে গিয়ে বুঝবো। যখন আপনি বুঝে যাবেন যে এন্ট্রিটা কিভাবে দেয়, বুঝতে পারছেন, তখন আরো ইজিলি আপনি ট্রেড করতে পারবেন,
5 সেকেন্ডের এন্ট্রি বুঝতে পারছেন? মানে আমাদের উপরে প্রথম যে লেভেলটা থাকবে এটারে ব্রেকআউট করছে কিনা এটা দেখতে হবে আগে। হ্যাঁ, আপনি যখন আপে দেখেন এইখানেই আছে, একটু wait, দেখেন আমাদের লেভেল থাকে তো অনেকগুলো, আমরা কোনটারে রেসপেক্ট করব বা কোনটারে করব এটা আর কি। দেখেন আমাদের টার্গেট এটা আপজয়েন্ট না, এটা আমাদের কারেক্টিভ হবে। এখন টার্গেট আমাদের কি আপের জন্যই, তাই না? হাইয়ের উপর হাই লাগাবে। এখন দেখেন কতগুলা লেভেল আছে, এখন সব লেভেল আপনার তাকাইতে হবে না তো। দেখেন এটা হচ্ছে কি আমাদের কানেকশন লেভেল, তাই না? এখানে আমাদের ওভারল্যাপ আছে, এখানে আমাদের ওভারল্যাপ, এখানে গ্যাপ ডাউন, এত লেভেল আছে জন্য যে ভয় খাইতে হবে এমন কিছু না, এই তাই না? স্তরটা ভাই হ্যাঁ দেখেন এটা একটু ক্লিয়ার করে দেন। সাপোজ এখানে অ্যাঙ্গেল করছে, আমাদের কি লেভেল তাহলে কোথায়? এখানে না? জি 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 হ্যাঁ, আমাদের মার্জিনাল সেপে এখান থেকে হবে, তাই না? এখন নেক্সট লেভেল কোনটা? এইটা কালার চেঞ্জ লেভেল। একে যদি ব্রেকআউট করে তাহলে আমরা আপের জন্য যাইতে পারবো। এখন যে এখানে ক্লোজ করে আমরা যাইতে পারবো? ওপেনিং ক্লোজিং একটা না লেভেল আছে না ক্লোজ করে যাইতে পারবো না। ভাইয়া? হ্যাঁ, ওপেনিং ক্লোজিং, ক্লোজিং এটা লেভেল ধরবেন না? হ্যাঁ লেভেল তো আছে ওপেনিং ক্লোজিং এখানে, হ্যাঁ এখানেও আছে একটা। আচ্ছা এটা লেভেল ড্র করে দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন এই ক্যান্ডেল যদি যে লেভেলে ক্লোজ করে সেক্ষেত্রে কিন্তু আমরা কন্টিনিউ করতে পারবো না, বুঝতে পারছেন? অবশ্যই লেভেলকে ব্রেকআউট করতে হবে। এখন লেভেলে ক্লোজ করলেও কি আমরা আপের জন্য ট্রেড করতে পারবো কখন জানেন? বলছিলাম মনে আছে, রিঅ্যাকশন ক্লাস শেষ হলে। রিঅ্যাকশনের ক্লাস যখন শেষ হবে, লেভেলে ক্লোজ করলে কখন আমরা আপের জন্য ট্রেড করতে পারবো? রিঅ্যাকশনের ক্লাসে গিয়ে ক্লোজ হবো, সরি বুঝতে পারবো, বুঝতে পারছেন? হ্যাঁ, এই লেভেলটাকে ভাইয়া ব্যাক করলে তো আমরা উপরে যাব, ঠিক আছে? যদি ব্রেকআউট না করি একটু লেভেল একটু নিচে okay? হ্যাঁ সাপোজ আচ্ছা এখানে কন্টিনিউ করলো, সাপোজ এখানে এরকম করলো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এখন ডিরেক্ট যাইতে পারবো না, কারণ এখানে কি এই লেভেলটা কি সেলার্স আছে না? সেলার্সে তো ওকে নিচে নামাই রাখছে, তাই না? যদি বায়ার্স যদি স্ট্রং হইতো তাহলে কি নিচে থাকতো? ওকে ভেঙ্গে যদি উপরে চলে যেত, তাই না? তাহলে আমরা এখানে বুঝবো যে এখান থেকে সেলাররা রিজেকশন দিছে, দিয়ে ওকে নামাই দিছে, আমাদেরকে কন্টিনিউ করতে বারণ করছে। এখানে বায়ার্সটা কি উইক, সেলার ঢুকে পড়ছে, তার জন্য এখানে আপনি কন্টিনিউ না করাই বেটার হবে। কন্টিনিউ করবেন তখন যখন লেভেল ব্রেকআউট করবে। লেভেল ব্রেকআউট মানে বুঝবেন যে স্ট্রং, বায়ার সাইড স্ট্রং। আর লেভেল ব্রেকআউট করতে না পারলে ওখান থেকে রিজেকশন আসলে বুঝবেন যে সেলার এখানে ঢুকে পড়ছে, এখানে বায়াররা উইকনেস দেখাইছে, বুঝতে পারছেন? জি আর লেভেল ব্রেকআউট করব তো আর নিচে আসতে হবে, সাপোর্ট নিতে হবে, তাই না? হ্যাঁ অবশ্যই, ট্রেড করতে হবে। হ্যাঁ অবশ্যই। আপনার এই যে এটা যদি ব্রেকআউট করে দিল, আমার একটা কোশ্চেন ভাই, হ্যাঁ আমার কোশ্চেন তো এখানে এখন যদি ওপেন হয়ে যদি উপরে যেতে তাহলে আর হবে না। আচ্ছা কোশ্চেন আছে এক ভাইয়ের, বলেন। আপনি যে পরের যে ক্যান্ডেলটা দিলেন যে কালার চেঞ্জ লেভেলটা ব্রেক করেনি, উইক খাইছে। হ্যাঁ, এখন রিয়েকশন যে যদি আমাদেরকে ওই লেভেলটাকে রিকভারি করে তাহলে কি আমরা তারপর এটা কন্টিনিউ করতে পারবো? বুঝিনি একটু, মানে কথা সাউন্ড কম আসতেছে, একটু ভালো করে বলেন। হ্যালো, বলতে চাচ্ছি আপনি যে প্রিভিয়াস দিস ওইটা যদি আপনার এই কালার চেঞ্জ লেভেলকে ব্রেক আউট করে না, রিজন কাটছে, কিন্তু যদি আমাদের রিঅ্যাকশন যে ওইটাকে যদি রিকভার করে তাহলে কি আমরা কন্টিনিউ করতে পারবো আবার? যদি নিচে এইভাবে আসে, হ্যাঁ হ্যাঁ উইক দিয়ে টাচ করে আসতে আর কি। হ্যাঁ, যদি রিঅ্যাকশন না, থেকে আমরা কন্টিনিউ মানে রিকভার করছি তাহলে কি কন্টিনিউ করতে পারবো? রিকভারি করতে হলে ওকে হয় লেভেলে ক্লোজ করতে হবে নালে উপরে, বুঝতে পারছেন? দুটার মধ্যে একটা। আচ্ছা ক্লিয়ার হইলাম, ক্লিয়ার। হ্যাঁ, এইভাবে পারফেক্ট ক্লোজ করে রিকভারি করতে পারবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিলন ভাই, ওই জায়গায় যদি একবারে লেভেলে গিয়া ক্যান্ডেলটা ক্লোজ করে আবার আবার মনে করেন আরেকটা ক্যান্ডেল এই আপের জন্য ওই লেভেলে স্টার্ট হইছে, তখন কি কন্টিনিউ করা যাবে? বেশিরভাগ আপে যা এখানে ক্লোজ করছে, লেভেলে আর কি বলতে হবে, হ্যাঁ লেভেলে তো ক্লোজ করছে, দেন লেভেলে ওপেনিং হইছে। হ্যাঁ ওপেনিং, লেভেলে ওপেন হ্যাঁ ওপেনিং হয়েছে। দেখেন এইখানে তো আমরা দেখেন এই একটা সেলার পজিশন না, এখানে দেখি প্রিভিয়াস ক্যান্ডেল এখানে থেকে সেলার আসছে, তাই না? কালার চেঞ্জ লেভেল, তো এটা হচ্ছে আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল। এখন রেজিস্ট্যান্স থেকে সেলার আসতে পারে, ঠিক আছে? তবে আমরা যখন রিঅ্যাকশন ক্লিয়ার হয়ে যাব, যদি এখানে রিঅ্যাকশন আপনি দেখেন যে লেভেলটাকে রিকভারি করছে,
বুঝতে পারছেন? লেভেলটাকে রিকভারি করছে, এইটা যদি আপনি রিয়াকশনে বুঝতে পারেন সেক্ষেত্রে আপনি ডিরেক্ট কন্টিনিউ করতে পারবেন। আর যখন এন্ট্রি দেখবেন তখন আবার এন্ট্রিও দেখে নিয়ে আবার শিওর হতে পারবেন। বুঝতে পারছেন? আপনি বুঝলেন? দেখেন একটাকে আমার ভিডিওগুলো যারা দেখেন আমি একটা ক্যান্ডেল অনেকগুলো কখনো দেখবেন যে 3-4টা কনফার্মেশন নিয়েও ট্রেড করা যায়। বুঝতে পারছেন? আপনি দেখলেন প্রথম কনফার্মেশন কি বুলিশ অ্যাঙ্গেল হয়েছে, তার মানে কি বায়ার এখানে কি স্ট্রংনেস, তাই না? দেখেন এটা আমাদের একটা ওপেনিং ক্লোজিং লেভেল। আবার যদি আপনি যদি রিকভারি দেখতে পারেন যে এই লেভেলটাকে রিঅ্যাকশন রিকভারি করছে, কনফার্মেশন নাম্বার কত 2। জি এখন 3 নাম্বার কনফার্মেশন কি দেখতে পারেন যে এটা লেভেলে ক্লোজ করছে, এখান থেকে বায়ার্স নাকি সেলার এন্ট্রি করতেছে। আবার যদি দেখেন যে বায়ার্স এন্ট্রি করছে তাহলে কনফার্মেশন নাম্বার কত 3। 3টে কনফার্মেশন পাইলেন, তাহলে কি আপনার লস হবে কখনো? না না ঠিক আছে ভাই রাখেন। বুলিশ অ্যাঙ্গেল আমাদের টার্গেট উপরে বুলিশ অ্যাঙ্গেল করছে, এখানে রিঅ্যাকশন দিয়ে লেভেল রিকভারি করছে, আবার ক্যান্ডেল ওপেন হয়ে আমরা 5টা সেকেন্ড দেখলাম যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড ওয়েট করেন, এন্ট্রি যদি আবার দেখতে পারেন ধরতে পারেন যে বায়ার্স এন্ট্রি করছে, তাহলে এটা কখনোই লস হওয়ার সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছেন? এইটাই। হ্যাঁ অনেকে মনে করে তো যে না ওপেন হয়ে বুলিশ অ্যাঙ্গেল দিয়ে মাইরা, তখন মাইরা দিল একটা জিনিস জানতে চাচ্ছি আমি, একটু অ্যাডভান্স হয়ে যায় কিনা বুঝতেছি না। এখানে রিটেস্ট করে নাই কারণ কিছুক্ষণ আগে বায়াস হয়ে আসছে এই জন্য না? কোথায় রিটেস্ট করবে? এইখানে অনেক সময় আপ ট্রেন্ডে দেখা যায় এঙ্গালফিং করলেও একটা রিটেস্ট ক্যান্ডেল আসছে সেলার। হ্যাঁ আসতে পারে, কিন্তু আসলেও দেখবেন যে আমাদের কি লেভেলের উপরে করবে। রিটেস্টটা আমাদের যে কি লেভেল আছে না এর উপরে আসতে পারে। কিভাবে আসতে পারে দেখেন, একটু আপনাদেরকে বুঝে যে কিভাবে আসতে পারে। দেখেন এই জিনিসটা কারেক্টে যে একটা বায়ার যে কারেক্টের মধ্যে রিটেস্ট হয়ে আসছে, এটার কোনো ইফেক্ট কি এখানে পড়বে না? ইফেক্ট তো পড়তে পারে। ইফেক্ট পড়লে কিভাবে পড়বে? আপনি লেভেলে যদি ক্লোজ করে সেই ক্ষেত্রে এখানে রিট্রেসমেন্ট দিয়ে কন্টিনিউ করতে পারে। ওইটাই হ্যাঁ ইফেক্ট পড়বেই যে এমন তো না, মানে পড়বেই যে এমন তো না। বুঝতে পারছেন? আপনার রানিং ক্যান্ডেলে আমাদেরকে যে কনফার্মেশন দিবে আমরা এগুলো দেখে রেট করব। প্রিভিয়াসে এরকম হয়েছে রিটেস্ট দিয়ে তার জন্য যে রিটেস্ট দিবেই এমনটা না। এখন আমাদের এইদিকে কি কনফার্মেশন দিচ্ছে এগুলো দেখে আমরা রেট করব। বুঝতে পারছেন? এখানে তো আমরা জানি রিটেস্ট দিছে। হ্যাঁ কে জানি কি বলতেছিলেন? বলতেছি এই যে বলিশ অ্যাঙ্গেল করছে না, পরে না তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল উইকের উপরে ক্লোজিং মাঝে মাঝে কি করে 50% লেভেলে ব্রেকআউট করে দেয়। এটার কারণটা কি? এই দেখেন মানে আমরা দেখেন উইকের উপরেই মাঝে মাঝে দেয় যে রেড ক্যান্ডেল একটা ছোট করে দেয়, কিন্তু মাঝে মাঝে দেখি পরে বড় রেড ক্যান্ডেল মাইরে দেয়, গ্রিন ক্যান্ডেলে 50% ব্রেকআউট করে নিচে আসে পরে। দেখেন এখানে রিটেস্ট যদি দেয় কিরকম ভাবে দিতে পারে। দেখেন ক্যান্ডেল ওপেন হয়েছে, প্রথমে নিচে আসে, আমরা এখান থেকে ট্রেড নিব, দেখবেন যে মার্কেট আবার উপরে গেছে। ঠিক আছে 10-15 সেকেন্ডের মধ্যে উপরে গেছে। এখানে কি আমাদের সেলার আছে না, এখান থেকে সেলার এন্ট্রি দিয়ে দেয়, দিয়ে এখানে রেড ক্যান্ডেল বানাই দিতে পারে। তার জন্য আমাদের ট্রেড হবে মার্জিনাল। হ্যাঁ যখন এভাবে হবে তখন আপনি বুঝবেন যে রিটেস্ট দিচ্ছে। বুঝতে পারছেন? তখন আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন। আর এইখানে আবার আরো 100% শিওর হবেন যখন ডাবল অ্যাঙ্গেল করবে, এটা একটা অ্যাঙ্গেল করছে এটা অ্যাঙ্গেল করছে, তখন আপনি ইজিলি আপের জন্য ট্রেড করতে পারবেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? জি আচ্ছা তারপরে জানি কি পড়তেছিলাম, 3টা ক্যান্ডেল সম্পর্কে তো আমরা 3টা তো বুঝলাম তাই না? জি এখন থাকলো ডজি। দজি ক্যান্ডেলের লেভেল হচ্ছে দজি যে বডিটা আছে ওইটাই। সাপোজ কারেক্টিভে দেখে, সাপোজ এখানে একটা দজি হয়েছিল, এটা আমাদের কারেক্টিভ। ঠিক আছে যখন আমাদের ইম্পালসিভ স্টার্ট হবে তখন আমরা এইটা একটা লেভেল ধরবো, এই বডিটাই। বুঝতে পারছেন? বডিটাই আমাদের একটা লেভেল, কি লেভেল বুঝতে পারছেন? যদি ব্রেকআউট করে সো আমরা এখান থেকে মার্জিনাল সেফটি নিতে পারবো। আর যদি এখানে ক্লোজ করে সেই ক্ষেত্রে আমাদের তো দেখতে হবে এন্ট্রি রিঅ্যাকশন দেখতে হবে। বুঝতে পারছেন? তাহলে 4টা ক্যান্ডেলের হিডেন লেভেলগুলো বুঝতে পারবেন মার্কেটে। জি ভাই হ্যাঁ এখানে কিন্তু ট্রেডিং হচ্ছে কি ব্রেনের খেলা, সব কিছু মনে রাখতে হবে। ক্লিয়ার?
জি মাথা দিয়ে দুমা যায় ভাই ট্রেডের সময়। আপনি মাঠে কাজ করতে গেলে যেমন আপনার শরীর দিয়ে পানি বের হয়, তো এই মাথা দিয়ে পানি ধোঁয়া বার হবে, এটাই স্বাভাবিক। সুন্দর করে একটা মানি ম্যানেজমেন্টের শীট দিয়ে পরে আমরা দেখতেছি ইনশাল্লাহ পারবো। এটা লাস্ট ক্লাস মানি ম্যানেজমেন্ট, আমি যেভাবে আচ্ছা শেখাবো। ভাই, আমরা তো দেখলাম। শুনেন, আপনাদের মানি ম্যানেজমেন্ট ক্লাস আমি 2 মাসের টার্গেট দেবো, বুঝতে পারছেন? আপনার ট্রেডিংটা ইজি মনে করিয়েন না, হ্যাঁ? আমি কাউকে ইজি বলিও না কখনো যে ইনকাম করা খুব সহজ। প্রথম থেকে আপনাদের বলছি যে কেউ ডিপোজিট করবেন না। যদি ইজি হইতো বা এখানে আমাদের কোনো স্বার্থ থাকতো আমার, তাহলে আমি বলতাম। দেখেন, এত ইজি না, সব বিষয় আপনাকে একবারে মাথার মধ্যে নিতে হবে। আর লাস্ট ক্লাসে আপনাদেরকে 2 মাস আমি কি একটা হ্যাঁ, আপনাদেরকে একটা টার্গেট দেবো যে প্রথম মাস কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন এবং দ্বিতীয় মাস কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন আর কি। 2 মাস যদি আপনি আমাকে প্রফিট করে দেখাইতে পারেন তাহলে সাকসেস। এখানে কোনো প্রথম মাসে 100 টাকা ডিপোজিট করেছেন আর $10,000 বানাই ফেলবেন 1 মাসে, এরকম টার্গেট না। এটা টার্গেট থাকবে মানি ম্যানেজমেন্ট করে ডলারটা ধরে রাখা। প্রফিট করা পরে আপনি ডলারটা ধরে রাখা শিখবেন কিভাবে। আমরা সবচেয়ে বড় সমস্যা কি, আমরা ধরে রাখতে পারি না, তাই না? ডিপোজিটও করতে পারি, আমাদের প্রচুর টাকা ডিপোজিট করতে পারি কিন্তু ধরে রাখতে পারি না। তো 1 মাস ক্লাস করলাম, কিভাবে প্রফিট করতে শিখাইলাম, এখন যদি ধরে রাখা না শিখে তাহলে তো সমস্যা। তো 2 মাস সময় দিতে হবে কিন্তু। শুধু মানে প্রফিট করতে পারবেন, প্রফিট করবেন টুকটাক, কিন্তু কিভাবে ধরে রাখতে হবে এই যে নিয়মটা আমি শেখাই দেবো ওইভাবে ট্রেড করে ধরে রাখতে হবে। যদি আপনার মাইন্ডসেটটা একবার ঠিক হয়ে যায় যে আমার অল্প প্রফিট হোক সমস্যা নেই, আমি ধরে রাখতে পারতেছি, এটা যখন মাথার মধ্যে ঢুকে যাবে তখন আর লোভ হবে না, ইমোশন কন্ট্রোল করতে পারবেন। আস্তে 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 তখন আপনার টার্গেটটা বাড়াবেন। প্রথম মাসে $100 আমি টার্গেট দিলাম কম, $300 টার্গেট দিলাম, ঠিক আছে? প্রথম মাসে আমি $300 টার্গেট দেবো, পরের মাসে $300 নেয় $100 দিয়ে আপনি $1,700 থেকে $1,800 একটা মানি ম্যানেজমেন্ট শিট দেবো। 2 মাস যখন আপনার কমপ্লিট হয়ে যাবে পরের মাসে আপনি ইচ্ছা মতো ট্রেড করতে পারবেন। আর যদি মনে করেন না আমি কোর্স শেষ করছি এখন আমি তারপরের মাসে কোটিপতি হয়ে যাব, তাহলে ভাই আপনাকে আর কিছু বলার নেই, ভাই আমও থাকবে না, আমের সালাও থাকবে না। হ্যাঁ, তো যারা লেভেলটা বুঝলাম। মিলন ভাই, আমি প্রফিট এখনো করতে পারি, টুকটাক যা শিখছি কিন্তু তৈরি রাখতে পারি না। এইটা হলো সমস্যা। আমি তো বললাম আপনার ধরে কোর্স থেকে লেখা করি লাভে থাকবো পরবর্তীতে। $100 দেন বা $200 ডিপোজিট করলাম, সারা মাসে যদি আমি লাভ নাও করি আমার $100 যদি টিকে রাখতে পারি এইটাই আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, প্রথম মাস তো ওইটাই চ্যালেঞ্জ দেবো যে আমি যেভাবে দেখাই দেবো ওইভাবে যদি আপনি ট্রেড করেন তাহলে অবশ্যই মানে প্রফিট না হলে আপনার লস হবে না আর কি, ঠিক আছে? আর যদি একটু ভালো করে আমি যেভাবে শেখাই দেব ফলো করে ট্রেড করেন তাহলে ইনশাআল্লাহ প্রফিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। এখন ভাই একটা কথা হচ্ছে কি যে আমি আজকে হিডেন লেভেলগুলো শিখলাম, মানে সিঙ্গেল ক্যান্ডেলের। তো এখন লেভেল রিকভারিটা কি আজকে দেখাই দিবেন নাকি অন্যদিন? কি দেখাই দেব ভাই? এটা এন্ট্রি রিঅ্যাকশনের। লেভেল রিকভারি ওটা এন্টার হ্যাঁ। রিঅ্যাকশন ক্লাসে? জি জি, ওটা মানি ম্যানেজমেন্ট ক্লাসের আগের দিন হবে, বুঝতে পারছেন? জি ভাই। মানে লাস্ট সেকেন্ড ক্লাস এটা আর কি। আচ্ছা আচ্ছা। আর আর কি বলবো বলেন? আমার একটা কথা ছিল। আর একটা বিষয় হচ্ছে 1 তারিখ থেকে শুধু যারা আমার কোর্স করছে, আমার প্রথম কোর্স 7 নাম্বার কোর্স চলতেছে, তো ব্যাচ চলতেছে আমার, সবগুলোকে নিয়ে আমি 1 তারিখ থেকে সম্ভবত সিগন্যাল দিতে পারি, ঠিক আছে? শুধু আমার যে পাবলিক সেলার না, বুঝতে পারছেন? যারা আমাদের কোর্সে ছিল, কারণ কি জানেন, দেখেন আমি যদি সিগন্যাল দেই মার্জিনাল সেফটি কোথা থেকে নিতে হয় পাবলিক কি জানে? কারণ ওরা আমার কোর্স করেনি। এখন আমি যদি আপনাদেরকে বলি আপনারা লাইভ মার্কেটে আছেন, আমি সিগন্যাল দিলাম, আপের সিগন্যাল দিলাম, এখন আপনি কিন্তু জানেন যে মিলন ভাই আমাকে এন্ট্রি শিখাইছে, রিঅ্যাকশন শিখাইছে, কোথা থেকে মার্জিনাল সেফটি নিতে হয়। সেক্ষেত্রে হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি 50% বলি, আমি 50% বললেও আশা করছিলাম ভাই। হ্যাঁ, ভাই কথাটা শুনুন, আগে আমি শেষ করি। দেখেন এখানে আপনাদের প্লাস পয়েন্ট হবে, কারণ আপনারা জানেন আমিও জানি,
আমি যখন বলবো এখানে আপডেটেড, আপনারা তো জানেন আগে থেকে যে মিলন ভাই এখানে বলছে আমাদেরকে শিখাইছে, তাহলে ওইখানে আপনার লস হওয়ার সম্ভাবনা একবারে থাকবে না। আর যখন নতুন কেউ আসে হুটহাট করে, আপনারা যান যে কারো সিগন্যাল নিতে, দেখবেন ওই বলবে কোথা থেকে মার্জিনাল সেফটি নিতে হয়, ক্যামেরা রেড করতে হয়, কিছু বুঝবে না, লস করবে। লস করলেও মানি ম্যানেজমেন্ট করতে পারবে না। ওই $100 ডিপোজিট করছে, ওই 4-5টা ট্রেড করছে, ওই $100 ওইখানে মারি দিয়েছে, শেষ। আর যখন আমি যেভাবে মানি ম্যানেজমেন্ট শিখাইছি, আচ্ছা মিউট করেন, কার কাছ থেকে জানি। হ্যাঁ, যখন আমি ম্যানেজমেন্ট আপনাকে সব শিখাইছি, ট্রেডিং শিখাইছি প্লাস মানি ম্যানেজমেন্ট করা শিখাইছি, ওই $100 যদি ডিপোজিট করেন, আমি প্রত্যেকদিন সিগন্যাল দিব, ওইভাবে মানি ম্যানেজমেন্ট করতে পারলে কি লস যাবে আপনার? কখনোই যাবে না। আমি শিখাইছি, আমি আবার আপনাদেরকে সিগন্যাল দেব, তাহলে কখনোই লস যাওয়ার সম্ভাবনা থাকবে না। বুঝতে পারছেন? এটা অনেক ভালো একটা জিনিস ভাই, এটা আমাদের জন্য একটু উপকার হবে, আমরা বুঝতে পারবো আসলে কিভাবে ট্রেড নিতে হয়। হ্যাঁ, এখানে শিখতেও পারবেন, বুঝতে পারবেন, পাশাপাশি মার্কেটে গেলে প্রফিট সবার হবে। থেকে আমাদের সিগন্যাল কত দিবেন? হ্যাঁ, আর যদি হ্যাঁ ওয়েলকাম জানাই, কারণ আমি আরেকজন ট্রেডারের সাথে আলাপ করছিলাম আর কি ফোনে। তো ও আবার আমেরিকা থেকে এসব শিখে আসছে। তো ও বলছে যে খালি অনলাইনে